আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি বারান্দায়। বারান্দার গাছগুলো না দেখলে তো ভালোই লাগে না। তাই বারান্দায় এসে দেখি আজকে নতুন আরও একটা গাছ দেখা যাচ্ছে এই জায়গায়, রজনীগন্ধার কন্দ থেকে। আরেকটা গাছ আমি দেখতে পাচ্ছি এখানে, একদমই ছোট। দেখে তো খুশি খুশি লাগছে মনটা। একসাথে কয়েকটা ফুলই ফুটবে দেখা যাচ্ছে। আমি এটা বড় একটা পাত্রের মধ্যে রোপণ করে দেব। যখন সব গাছগুলো একসাথে উঠে যাবে তখন আমি একটা বড় পাত্রে রোপণ করব। এটা আলাদা করে দেব পুদিনা পাতা গাছ থেকে। আর এই তো গাছগুলো দেখে নিচ্ছি। আর আব্বু সকালবেলা পানি দিয়ে ফেলেছে, আমার আর পানি দিতে হয়নি। আর আজকে বেলি ফুল গাছে দেখলাম একটা ফুল ফুটেছে, হয়তো বা রাতে ফুটেছিল, আমি দেখিনি কালকে। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই গাছগুলোর অবস্থা কেমন যেন হয়ে যাচ্ছে। পাতাগুলো একদমই মলিন হয়ে গেছে রোদের কারণে। পানি দিলেও কাজ হয় না, পানিও তো প্রচুর পরিমাণে গরম থাকে, এই জন্য আর কি গাছগুলো এমন হয়ে গেছে। বিকেলবেলা আবার ঠিক হয়ে যায়। আর এই তো মরিচ গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই তো আমার সন্ধ্যামালতী গাছে বীজ আসতে শুরু করে দিয়েছে। আমি এটা রাত্রেবেলা দেখাবো। এই গাছটা এত সুন্দর লাগে, রাত্রেবেলা ফুল ফুটলে খুবই ভালো লাগে, আর মিষ্টি একটা ঘ্রাণ বের হয়, খুবই ভালো লাগে। আমি রাত্রেবেলা আজকে দেখাবো আপনাদের। আর এটার ফুলগুলো তো খুবই সুন্দর, রাত্রেবেলা আজকে দেখাবো আপনাদের। আর প্রচুর পরিমাণে রোদ উঠেছে আজকে, তাই এখন আর বারান্দায় থাকবো না, চলে যাব, অনেক গরম লাগছিল। তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে গরুর মাংস রান্না করব, তার জন্য পেঁয়াজ আর তেজপাতাটা ভেজে নিচ্ছি। আর এখন সকালবেলায় রান্না করে ফেলি, কারণ সন্ধ্যার পরে রান্না করতে গেলে তারাবির অনেক দেরি হয়ে যায়, তাই সকাল সকালে রান্না করতে চলে এলাম। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি, এখন মশলাগুলো দিয়ে দেব। আর এই তো সবগুলো মশলা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। আর আজকে গরুর মাথার মাংসটা রান্না করব। এই যে আম্মু সেদ্ধ করে রেখেছিল রাত্রেবেলা লবণ দিয়ে, তারপর বেশ কিছুক্ষণ সেদ্ধ করে রেখেছে। এখন এই সেদ্ধ করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই মাংসটা সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে, তাই আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছে। আমি এখন কষিয়ে নেব, আর কষিয়ে তারপর আলু দিয়ে দেব। আলু দিয়ে তারপর রান্না করব। এই মাথার মাংসটা কিন্তু ডাল দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে, তবে ডাল দিয়ে রান্না করলে আব্বু খেতে চায় না, তাই আলু দিয়ে রান্না করছি। আর এই তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুর পরিমাণটা কমই দেব। আর আলু দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেব পানি। আর এই তো বেশ কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেলবো ঝোলটা শুকিয়ে গেলে। আর ডাঁটা শাক একটু পানি দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি, ডাঁটা শাক রান্না করব। আর এদিকে আলু কেটে রেখেছি। তারপরে শাক বাগারের জন্য আমি এই জায়গায় পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে আলু আর শাকগুলো দিয়ে দেব। আর এই তো লবণও দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হাই হিটে রান্না করে নেব শাকটা। আর ডাঁটা শাকে তো শুটকি দিলে ভালো লাগে, তবে রমজান মাস দেখে আর শুটকি দিলাম না, এমনিতেই রান্না করে নিচ্ছি। আর এই তো হয়ে গেছে শাকটা, এখন নামিয়ে রাখবো।
রান্নাটা কমপ্লিট। আজকে আর কিছু রান্না করব না, ভাত রান্না করব ইফতারের পর। আর এই তো ইফতারের আয়োজন চলছে। আসরের পর আম্মু বেলের শরবতটা তৈরি করে নিচ্ছে। আর এইদিকে অর্ধেকটা বেল রয়েছে, এইটা কাতটা বের করে নিচ্ছে বেলের। আর এই জায়গায় একটা বেলের কাত বের করে নিয়েছে। তারপরে সামান্য একটু চিনি মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আমরা ইফতারের সময় খেয়ে নেব। এটা কিন্তু পেটের জন্য খুবই ভালো। তারপরে এটা ছেঁকে নিচ্ছে যেন কোনো আঁশ না থাকে এর মধ্যে। আর একটু চিনি মিশিয়ে নিলাম ছেঁকে নেওয়ার পর, খুবই সামান্য চিনি মিশিয়ে নিচ্ছি। আর এই তো ফলগুলো আম্মু কেটে নিয়েছে, বাঙ্গি ছিল, তারপর আপেল, মালটা আর খেজুর, সাথে শশাও। আমি ইফতারগুলো সব সাজিয়ে নিচ্ছি। তারপর তরমুজও কেটেছিল, এখন ঢেকে রাখছি। আর এই তো তরমুজও কেটেছে। তারপরে আব্বু ইফতারি নিয়ে এলো, আর এখন ইফতারিগুলো সাজিয়ে নেব। আব্বু যে ইফতারিগুলো এনেছিল তা আমি সাজিয়ে নিয়েছি। এখন আবার রায়হান ইফতারি নিয়ে এসেছে, এগুলো এখন বের করে নেব। আর রায়হান তো শুধুমাত্র মাঠা নিয়ে আসে, মাঠা ওর খুবই পছন্দ। আর আমাদের ঢাকায়াদের এটা ঐতিহ্য, ইফতারের সময় মাঠা খেতেই হয়। আর এটা প্রতিদিন মাঠা নিয়ে আসে। আর আরও কী কী যেন এনেছে, সব আমি বের করে নিচ্ছি এক এক করে। আর এই তো আলহামদুলিল্লাহ 19 রোজার ইফতার করলাম আমরা। দেখতে দেখতে 19টা রোজা শেষ হয়ে গেল। তারপর চা খেয়ে নিলাম, চাই তো জীবন, চা না খেলে তো আর হয় না। তারপর চাটা খেয়ে নিলাম। আর চা খাওয়া শেষ করে আমি চলে যাব এখন বারান্দায়, কারণ সকালে বলেছিলাম সন্ধ্যামালতি এই গাছগুলো আমি দেখাবো বারান্দায়। আর এই যে কত সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসছে। আর এই তো অনেকগুলো ফুল ফুটেছিল। এইটা একটু কম্বিনেশন, মেজেন্ডা আর হলুদের কম্বিনেশনে এই ফুলটা ফুটেছিল। আর কয়েকটা একদম হলুদ ছিল, খুবই ভালো লাগছিল এই ফুলগুলো। বেশ অনেকগুলো ফুল ফুটেছে, আর অনেকগুলো বীজও হয়েছে। এই ফুলটা মূলত সন্ধ্যার পরেই ফুটে, একটু অন্ধকার হয়ে আসলে তখন ফুটে। আর আমার কাছে এর আগে মেজেন্টা কালারটাও ছিল, এখন ওই গাছটা আমি তুলে ফেলেছি, আবার চিন্তা করছি রোপণ করব, কারণ আমার কাছে বীজ রয়েছে। আর এই যে অনেকগুলো এই ফুলের বীজ
দেখা যাচ্ছে এইদিকে আমি আজকে তুলে রাখবো এই বীজগুলো। আর এটা ডাল রোপণ করলেও হয়ে যায় এই গাছগুলো। আর এখন আমি গাছের কয়েকটা বীজ তুলে রাখবো, পরে আবার রোপণ করব। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।